আমি বন্দনা ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী পাখিরালয়। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বাই বাই। আমি বলে দিই আমরা কেন যাব চুপিচর বা পাখিরালয়ে। শীতের সময় দূর দূরান্ত থেকে পরিযায়ী পাখিরা এখানে এসে ভিড় করে। এছাড়া এখানে রয়েছে নৌকোবিলাসের মজা, সুন্দর একটা পিকনিক স্পট, থাকা ও খাওয়ার সুব্যবস্থা, থাকার জন্য কটেজ, খাওয়ার জন্য বিভিন্ন হোটেল এবং অল্প খরচে একদিনের ঘোরবার মতন উপযুক্ত স্থান হচ্ছে পূর্বস্থলীর পাখিরালয় বা চুপিচর। এবার তোমাদের বলে দিই তোমরা চুপিচরে কিভাবে পৌঁছবে। হাওড়া থেকে সকাল 8টার ট্রেন ধরবে কাটোয়া লোকাল। 10টা 22-এর মধ্যে পূর্বস্থলী স্টেশনে তোমরা পৌঁছে যাবে। সেখানে কিছু জল খাবার খেয়ে তোমরা টোটো ভাড়া 20 টাকা দিয়ে পূর্বস্থলী পাখিরালয় চুপিচরে পৌঁছে যাবে। আমরা যেহেতু এখানে পিকনিক করতে এসেছি তাই প্রথমেই পৌঁছে আমরা একটা ভালো পিকনিকের স্পট খুঁজে নিলাম। আমরা আমবাগানের ভেতরে নদীর একদম ধারে বসে পড়লাম সবাই মিলে। ববিতা এখন সবাইকে ম্যাগি খাইয়ে দিচ্ছে, বাচ্চাগুলোর জন্য ম্যাগি আনা হয়েছে। আমরা কিন্তু বাড়ি থেকে সমস্ত রকম খাবার তৈরি করে টিফিন বক্সে ভরে বাস্কেটে করে এনেছিলাম। তোমরা চাইলে এখানে এসে পিকনিক করতে পারো। এখানে এমনও লোক আছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদের পিকনিকের সমস্ত ব্যবস্থা করে দেবে। বন্ধুরা আমরা তো পৌঁছে গেছি। পৌঁছে এসে আমরা প্রথমে বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিলাম। বাচ্চাগুলোর জন্য ম্যাগি করে এনেছিলাম, আর আমার মেয়ের জন্য তো ওর খাবার এনেছিলাম, তো খাওয়ানো হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাই গেছে নৌকোর সাথে কথা বলতে যে আমরা 4 জন আছি, একটা বাচ্চা আছে সাথে, 5 জন হবে নাকি। যাই হোক, এখনও আমরা এসে কোথাও ঘুরিনি, শুধু এই নদীর ধারে এক জায়গায় দেখে বসলাম। আর এখন নৌকো থেকে ঘুরে আসি, তারপরে আমরা একটু ঘুরে চারিদিকটা দেখবো। আর দেখি পাখি দেখতে এসেছি, এখানে কোনো পাখি আছে নাকি আদৌ, দেখা যাক কি দেখি না দেখি। তোমরা দেখতে থাকো। ববিতা সাঁতার জানিস তো? সঙ্গীতা অনেক ছোটোবেলায় নৌকোয় চেপেছিলাম, বহু বছর পর আবার নৌকোয় উঠছি। আমি কিন্তু খুব এক্সাইটেড। আমার হাজব্যান্ড এবং আমার মাসির মেয়ে ববিতা আর আমি 3 জনেই কিন্তু সাঁতার জানি। আর আমার দিদির মেয়ে যে সঙ্গীতা, ও কিন্তু খুব ভয় পাচ্ছিল কারণ ও সাঁতার জানে না। তবে ভয়ের কোনো ব্যাপার নেই, এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা ছিল। আমাদের মাঝি কাকা দেখো নিজের ইষ্টদেবকে স্মরণ করে নৌকোয় হাল চালানো শুরু করলো। তো চলো যাই দূরে। আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এখন আমরা যাচ্ছি, দেখি পাখি দেখতে পাই কি পাই না। আমাদের তো খুব ভালো লাগছে, ভয়ও লাগছে সবার। আমার একটু কম ভয় লাগছে কারণ হয়েছে ভয় লাগছে, ভয় পেয়ে যাচ্ছে। এই সময় পাখি চলে আসে নাকি? মানে 2 ঘন্টা লাগে, তাই না? প্রথমবার আসলাম পাখি দেখতে এখানে। দেখো আমরা ওইখান থেকে এখন এতটা চলে এসেছি। ওই দেখো সামনে মনে হয় ওটা পানকৌড়ি, এটা বড় পানকৌড়ির নাম কি আমি জানি না, সব পাখি সম্বন্ধে আমার অত ধারণা নেই। হ্যাঁ, কয়েকটা চেনা জানা পাখি চিনি, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। ভালো পাখি দূরে আছে যেগুলো সাইবেরিয়া থেকে আসে। দেখো জলটা কতটা স্বচ্ছ, একদম নিচে সব দেখা যাচ্ছে, দারুণ লাগছে একদম। এবার তোমাদের বলে দিই এখানকার নৌকো ভাড়া কত। এখানের একটি নৌকোয় 4 জন নেবে, 1 ঘন্টা ঘোরাবে 200 টাকা এবং 2 ঘন্টা ঘুরলে
400 টাকা। এইভাবে কিন্তু প্রতি ঘন্টা অনুযায়ী রেট বাড়বে। এখনো পর্যন্ত শুধুমাত্র পানকৌড়ি দেখেছি, আর কিছু এখনো দেখিনি। আস্তে আস্তে দেখি, অনেক দূরে যাবো আমরা, সব কি কি পাখি দেখতে পাই। আমরা তো অত নাম জানি না, এই কাকা আমাদের বলে দেবে যে কি কি পাখি কোনটা কোথা থেকে এসেছে। চলো দেখা যাক। খুব ভালোই লাগছে, নৌকোয় করে যাচ্ছি, হেভি মজা আসছে। ওইটা মনে হয় বালি হাঁস, দূরে একটা ওই যে দেখতে পাচ্ছি। বন্ধুরা, এবার তোমাদের এই নদীটি সম্পর্কে কিছু তথ্য দিই। এটি গঙ্গা নদীর একটি শাখা বা প্রশাখা নদী বলতে পারো, যা অক্সবো বা মুড়িগঙ্গা নামে পরিচিত। বছরের অন্যান্য সময় এখানে কচুরিপানায় ঢাকা থাকে, তাই এটাকে গরিবের অ্যামাজন বা বাংলার অ্যামাজনও বলা হয়। এই লেকটির গভীরতা কিছু কিছু জায়গায় প্রায় 20 ফুট। কেমন লাগছে? ভয় লাগছে। ভয় লাগছে? এমনিতে তো ভয় লাগে, আমার জানিসই। দিবুকে ফটো তুলছো? ভিডিও করছো? এবার তোমাদের এখানের পরিযায়ী পাখি সম্পর্কে কিছু বলি। যদিও পাখি সম্পর্কে আমার সেমন কোনো অভিজ্ঞতা নেই, আমাদের যে নৌকো চালক কাকা সে আমাকে যেমনটা বলেছে সেইগুলোই আমি তোমাদের বলছি। এখানে নাকি এশিয়া, অস্ট্রেলিয়া, সাইবেরিয়া বহু দূর দূরান্ত থেকে বিরল প্রজাতির পাখিরা আসে। তো আমরা কিন্তু সেইভাবে সেমন কোনো পাখি এখানে দেখতে পাইনি। পাখি দেখতে হলে আরও দূরে যেতে হতো। আমরা যেহেতু পাখি প্রেমী না, আমরা নৌকোবিলাসে আনন্দ নিয়েছি। এখান থেকে কিছু পাখি আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ময়ূরের মতন দেখ। ময়ূর হ্যাঁ, ময়ূর হ্যাঁ না, ওটা ওই যে ব্লু কালারের, ওই যে ব্লু কালারের পাখি দুটো দেখ, ওটা হচ্ছে ময়ূর হ্যাঁ। আমার চশমাটা দেখি যে মনা ব্যাগ আর চশমাটা। এই দেখ বন্দনা মাসিমণি, এই দেখ বসে আছে। এগুলো বলে সরাল পাখি। নড়িও না, কত পাখি। সব উড়িয়ে দিল। একটা বকা দেবে। এটা আমার সোম করলো দেখ। ওই যে বাঁ সাইডে বেড়াচ্ছে, ওটা বলে মোড়েন, ওই যে মুরগির মতো বেড়াচ্ছিল মোড়নের, ওই যে ওই যে ওই যে ওই যে সেলোর পাশে। ও ওই যে হ্যাঁ, ভালো রং, মৌ রং দেখাবো, ওদিকে গাছে দেখাবো। আমাদের জলগুলো বেশি ভালো লাগে। এখান থেকে আমরা কিন্তু ব্যাক করেছিলাম, কারণ অলরেডি আমাদের 30 মিনিট এখানেই হয়ে গেছে। যেতে আরও 30 মিনিট, 1 ঘন্টা পূর্ণ হয়ে যাবে। আর আমরা এখানে মেছো বক, পানকৌড়ি, মাছরাঙা, সরাল পাখি, ময়ূর হ্যান্ড, কিছু জানা এবং অজানা পাখি দেখলাম। তো প্রচণ্ড রোদের কারণে ববিতার খুবই মাথা যন্ত্রণা করছিল। আর ওখানে যেহেতু পারে আমার মেয়েকে আমি রেখে এসেছি, আমার মেয়ে খুবই ছোট, 1.5 বছর বয়স, ওর মাসির কাছে রয়েছে। এদিকে আবার অন্ধকার আছে। আজকে আমি কারো কমেন্ট পড়তে পারছি না, এত রোদ। আমি তো বললাম রোদের জন্য পড়াই যাচ্ছে না কমেন্ট। দীপঙ্কর কি করে? আমরা একসাথেই তো এসছি। ওই যে দীপঙ্কর, সব পাখি দেখা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি পাড়ের দিকে। ও আরো দূরে, কেটে কেটে দিবি। ওখানে কি সাইবেরিয়ান কি পাখি? সাইবেরিয়ান যদি না থাকে বেকার হবে। দেখতেই তো পাই না। কদ্দুর সাবধান। হ্যাঁ সেটাই, লাইক কমেন্ট ভাইরাল হওয়ার জন্য এখন সবাই সবকিছুই করছে। ওরে বাবা রে, আমাদের দেখেই হয়ে যাচ্ছে। দিদি ভাইয়ের ফেসবুক চ্যানেল না ইউটিউব? কি নাম আছে আমারও ইউটিউবে? বৈশাখীর ঘর কন্যা। বৈশাখীর ঘর, আমার বন্দনা ব্লগ। আচ্ছা। দিদি ভাই ভাইরাল হলে আমি সেখানে যাই কমেন্ট করে আসবো।
দেখো দিদিভাই কি সুন্দর শখ পূরণ করছে, বৈশাখীর ঘরকন্যা। তোমরা একটু সাপোর্ট করে দিও বন্ধুরা দিদিভাইটাকে। হ্যাঁ এটাকে হাই করে দিল। দেখো বন্ধুরা দূরে ওই দেখো মায়াপুরের স্কন মন্দির। আমি জুম করছি, তোমরা বুঝতে পারো নাকি দেখো, কিন্তু আমার ফোনে অতটা ক্লিয়ার আসছে না, তাও দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই দেখো এইটা হচ্ছে মায়াপুরের স্কন মন্দির। জুম করেছি তাই ছবিটা হেজি হয়ে গেছে, খুব পরিষ্কার আসছে না, তাও তোমরা একটু হলেও বুঝতে পারছো। খুব সুন্দর চকচক করছে। আমরা অ্যাকচুয়ালি মায়াপুর যাবো বলেই প্ল্যান করেছিলাম, তারপরে বাচ্চারা আছে না, তাই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা এখানে চলে আসলাম। এখানেও খুব সুন্দর জায়গা। সঙ্গীতা দেখো জল নিয়ে খেলা করছে। সঙ্গীতা তো খুব মজাই হচ্ছে, তাই তো সঙ্গীতা? মজাই মজা। বসে বলো, ভয় লাগছে আমাদের। তোমাদের দাদা উঠে দাঁড়িয়ে সবাইকে ভয় দেখিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ও তো সাঁতার জানে, তার জন্যই, কিন্তু ফোন জামা কাপড় তো সব ভিজবে। ববিতা এখানে বসে কয়েকটা শর্ট ভিডিও বানাচ্ছিল, সঙ্গীতাও বানিয়েছে, আমি পারিনি তাকাতেই বানাতে। পাচ্ছি না আমি রোদে, আমার চোখের সমস্যা তো। এটা পরে নিই আমি। আমার বর যেখানটায় বসেছেন ওইখানটায় ববিতা কি সঙ্গীতা বসলে কাজ দিত। এবার ঠিক আছে, সুন্দর, এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আমাদের চশমাটা কালো হয়ে গেল না রোদ লেগে? ট্রান্সলেট এটা। তোমাদের তো এখন না দেখো শাপলা পাতা কি সুন্দর লাল। আর এই দেখো একটা ছোট্ট মেছো বক বসে আছে শিকার ধরার আশায়। তো এখন দুপুর 2:30 মতন বাজে। নৌকো থেকে নামার পর সবারই খিদে পেয়ে গেছে, আর আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে এনেছিলাম। পরোটা, আলু চচ্চড়ি, ম্যাগি, ভাত আর ডাল। আমার হাজব্যান্ড পরোটা, লুচি এসব কিছু খেয়ে থাকতে পারে না, তাই ওর জন্য অল্প করে ডাল আর ভাত এনেছিলাম। আর যেহেতু আমরা অনেক ভোরবেলায় উঠেছি, বাচ্চাদের রেডি করা, রান্নাবান্না সবটা আমার একার হাতে করতে হয়েছে। আর হঠাৎ করে প্ল্যান হয়েছে, তাই আমরা ভালো কিছু মেনু আনতে পারিনি। এই দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারলাম। তারপরে আমি আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম। সেই সময় পাশেই নদীর ধারে খুব সুন্দর একটা সর্ষের জমি ছিল, তো সেখানে ওরা গেছিলো একটু ছবি তুলবে, ভিডিও করবে বলে। তো সর্ষের জমিটা দেখো কি সুন্দর লাগছে, এমন একটা পরিবেশ সত্যিই কান্না ভালো লাগে। তো আমি তখন খুব মিস করছিলাম, ওরা আবার আমাকে ফোন করে বলল ওখানে যাবার কথা। হ্যালো বন্ধুরা, দেখো আমরা এখন সর্ষে খেতে এসেছি ফটো তোলার জন্য, কিন্তু বন্দনা আসতে পারলো না, ও এখন মেয়েকে খাওয়াচ্ছে তাই। আমি কিন্তু ওদের ফোন পে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এখানে। কত সুন্দর লাগছে, আমার দিল বলে দুলানি বউয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আমি এখন বাচ্চা হয়ে গেছি, আমি এখন দোলনা চড়ছি, আমার খুব মজা লাগছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই দোলনাটা ছিড়বে নাকি আমি জানি না, তবে এই যে এই পাশে দোলনাটা ছিড়বে 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 ছিড়বে। তোমাদের সঙ্গে যদি কোনো বাচ্চারা আসে, তারা কিন্তু এই দোলনায় চড়ে খুব সুন্দর দোল খাবে, বেশ ওরা খুব কিন্তু খুশিই হবে। যেমন আমরা এখানে এসে বাচ্চা হয়ে গেছি, একদম বাচ্চাদের মতন করছিলাম। দেখতে দেখতে কখন বেলা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি। সূর্য প্রায় অস্ত হতেই চলেছে। তো আমরা এখানে আর বেশি দেরি না করে চলে গেলাম পাশেই। চুপি, কাষ্ঠশালী, পাখিরালয় কটেজ, এখানে থাকার সুব্যবস্থা আছে। তোমরা যারা দূর থেকে আসবে চাইলে এখানে নাইট স্টে করতে পারবে। আমাদের এনার্জি শেষ, টাকলা আমরা এবার চলে যাব, আর ভালো লাগছে না। ঘুরেছি, খুব মজা করলাম, আনন্দ করলাম। তো আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে বা ভয়েসে তোমাদের আমি অ্যাড্রেস দিয়ে দেবো, কীভাবে আসতে হবে, কত খরচ, কী ভালো মন্দ। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো। ঠিক আছে, সবাই এসো এখানে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বাই সবাই, বাই করে দাও, সবাই বাই বাই করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো তোমরা, ঠিক আছে? তো আমাদের ঘোরা কমপ্লিট। একদিনে অল্প খরচে আমাদের খুব ভালো একটা পিকনিক হলো, খুব ভালো লাগলো। আর আমি যদি কোথাও কোনো ভুল ইনফরমেশান দিই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তার জন্য আমি আগে থাকতেই ক্ষমা প্রার্থী।
আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।